আজ আমরা যাচ্ছি পচেটগড়ের রাজবাড়ি। এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত রাজবাড়ি। তো সেই রাজবাড়ি দেখার উদ্দেশ্যেই আজ আমরা রওনা দিচ্ছি। আমাদের বাড়ি থেকে পচেটগড়ের রাজবাড়ি অবধি দূরত্ব মোটামুটি 11 কিলোমিটার। গ্রামীণ পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব পচেটগড়ের রাজবাড়ি। যেতে যেতে হঠাৎ ইনাদের সাথে দেখা। তো ইনাদের সাথে কিছু সময় কাটানোর পর তারপর আমরা আবার এগিয়ে চললাম পচেটের উদ্দেশ্যে। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি পচেটগড় বাজারে। বাজার থেকে নেমেই আমরা এগিয়ে চললাম। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পচেটগড় হাই স্কুল। ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, আজকে সম্ভবত ওদের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে ওরা বেরিয়ে আসছে। আমরা বাম দিকে বেঁকে যাব। পচেটগড়ের এই রাজবাড়িকে কেন্দ্র করে রাসের মেলা বসে। কিছুদিন আগেই সেই রাসের মেলা অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সেই মেলার বিভিন্ন রকম সরঞ্জামের কাজ গোছানোর কাজ চলছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি পচেটগড়ের রাজবাড়ির উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছেন পচেটগড়ের রাজবাড়ি। এখন আমরা এসে পড়েছি পচেটগড়ের রাজবাড়িতে। এটি পটাশপুর থানার অন্তর্গত একটি এলাকা, এখন পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তবে যখন এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয় তখন একত্রিত মেদিনীপুরের একটি অংশ ছিল। তো এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে একটি ইতিহাস আছে। এটি প্রতিষ্ঠা করেন মুরারিমোহন দাস মহাপাত্র, যাকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই জায়গাটা দান করেছিলেন। তখন ওই মুরারিমোহন বাবু ছিলেন শিবের উপাসক। তো তিনি এইখানে একটা রাস মন্দির প্রতিষ্ঠা। এই মন্দিরকে কেন্দ্র করে এখন প্রতি বছর বড় একটি রাসের মেলা অনুষ্ঠিত হয়। এই কয়েকদিন আগেই রাসের মেলাটি শেষ হয়ে গেল। সামনে গেলেই দেখতে পাবেন মেলার পাট পর্ব সব গোছানো চলছে এখন। তো চলুন এখন ভেতরের দিকটা কিছুটা দেখা যাক, আসুন। এই হচ্ছে পচেটগড়ের রাজবাড়ি, আসুন। ভিতরে ঢুকলে দেখতে পাবেন একটি সুন্দর একটি দালান, আর দেখুন কত সুন্দর একটি রাজবাড়ি। এই হচ্ছে পচেটগড়ের বিখ্যাত রাজবাড়ি। আচ্ছা, ওইদিকে রাসমেলা অফিস, এখানে যে রাসমেলার অফিসটা হয় ওটা ওখানে আছে। আগেকার দিনের বাড়িগুলো দেখলে বোঝা যায় যে বাড়িগুলো কতটা মজবুত। এখন আমরা অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করছি ঠিক, কিন্তু তখন টেকনোলজি অতটা মডার্ন না হলেও বেশ প্রতিষ্ঠিত ছিল, এবং বাড়িগুলো দেখলেই সেগুলো বোঝা যায়। বাড়িগুলো দেখলেই বোঝা যায় যে কতটা সুপরিকল্পিত বাড়ি। এই বাড়িটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে, এবং দেখলেই বোঝা যায় যে আরো কয়েক পেরিয়ে যাবে তবে বাড়ি কিছু হবে। আচ্ছা, এখন এই বাড়িটা দেখলেন, এরপরে আসুন এর ভিতরে আরো অনেকটা জায়গা আছে। এর ভিতরে আরো অনেকটা জায়গা আছে, এটা আরো সুন্দর। আসুন এদিকে আসুন, এটা আরো সুন্দর। এখানে এই যে কাঠের মন্দির, এই সেই মন্দির যেটা হচ্ছে মুরারিমোহন বাবু প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর রাসের মেলা অনুষ্ঠিত হয়। বাড়িটা দেখুন কত সুন্দর। এটা সেই পূর্ব প্রতিষ্ঠিত বাড়িটা। এই বাড়ি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তবে হ্যাঁ, এই বাড়িটিকে কিছুটা পুনর্নির্মিত করা হয়েছে। চারিদিকে যা বাড়ি দেখছেন তাকে পুনর্নির্মিত করা হয়েছে, এখনো অক্ষত অবস্থায় রয়েছে এই বাড়িটি।
মন্দিরের চূড়া থেকে অনেকগুলো পাখি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। মোটামুটি ঘন্টা দুয়েক ধরে আমরা রাজবাড়ি চত্বর পুরোটা পরিক্রমা করে নিলাম। এখন বাড়ি ফেরার পালা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।